একটানা আজকে এতগুলো কাজ করব আমি ভাবতেই পারিনি। কাজগুলো করার পর আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের সকালে নাস্তায় ছিল আলু ভাজি আর তার সাথে ছিল রুটি। আর অফ ক্যামেরাতে চা তো খেয়েই নিয়েছি। সকালবেলা আমাদের সবসময় দেখা যায় কি যে রুটির নাস্তাটাই বেশি হয়ে থাকে। আসলে রুটির নাস্তাটা করে যতটা সময় থাকতে পারি, অন্যান্য নাস্তা করে তেমন একটা থাকা যায় না। সকালের নাস্তাটা যদি একটু ভারী টাইপের হয় তাহলে সেই দিনটা কিন্তু খুব আরামসে কাটে। আর কাজ করতেও বেশ ভালো লাগে। এইদিকে আমি নাস্তা করে নিয়েছি। আর নাস্তা করার পর গতকালকে যখন কিচেন ক্যাবিনেটটা আমি খুলেছিলাম, এখানে হঠাৎ করেই দেখতে পেলাম যে একটা তেলাপোকা ঘুরঘুর করছে। তেলাপোকাটা দেখার পর থেকে তো আমার মাথাই নষ্ট হয়ে গিয়েছে যে আমি কতক্ষণে এটা পরিষ্কার করব। তো যেই কথা সেই কাজ। তো এই যে দেখেন, কাজ কিন্তু আমি করতে চাই না, তবে কাজ আমার কাছে এসে একদম হাজির হয়ে থাকে। কাজ বলে যে, "বিথি তুই কাজ করবি না, তোকে কাজ করিয়ে ছাড়বো।" তো এখন এই যে কিচেনের যে এই ক্যাবিনেটের এই অংশটা আমি শুধু এই অংশটাই পরিষ্কার করব। বাকি যে অংশগুলো আছে ওগুলো পরিষ্কার করার কোনো দরকার নাই। বাকিগুলোর মধ্যে আমি খুঁজে দেখেছি, তেলাপোকা পাই নাই। তো বিশাল আকারের যেহেতু একটা তেলাপোকা ছিল, আর এখানে কিন্তু আমি তেলাপোকার ওষুধ দিয়ে রেখেছিলাম। তো ঝাড়ু দিয়ে চারপাশটা একটু আর কি ঝেড়ে নিলাম। তেলাপোকাগুলো কিন্তু আনাচে কানাচে বেশি থাকে। তো এই কারণে শলার ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিলাম। এই ঝাড়ুটা দিয়ে আর কি আমি বিছানা ঝাড়ি। আর ক্যাবিনেটের মধ্যে যা যা ছিল আমার ব্যবহৃত, যেমন প্লেট বাটি যা যা ছিল সব কিছু আমি নামিয়ে নিয়েছি। রাতের বেলা কিছু ডাল আনা হয়েছিল, তো ভাবলাম যে ডালটাই আগে রিফিল করে ফেলি। এরপর কিন্তু কিচেন ক্যাবিনেট থেকে যে প্লেট বাটিগুলো আমি বের করেছি, এগুলো এক এক করে সব পরিষ্কার করে নিব। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আরেকটি কথা, আমি কয়েকদিন যাবৎ কিন্তু আমি ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তবে আজকের ভিডিওটা আসলে অনেকটা লং হয়ে গিয়েছে। তো আমার সকল আপুদেরকে বলবো যে ন্যূনতম একটা ওয়াচ টাইম দিয়ে তারপরে আপনারা ভিডিও থেকে বের হবেন। তো ওই দিক থেকে কিন্তু জুই আবার আমাকে রান্নাঘরটা আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছে, আর আমি এই পাশ থেকে ডালটা জায়গা মতো রেখে দিলাম। বারান্দায় চলে আসছি। বারান্দায় আসার পর দেখতে পাচ্ছি যে এদিকে একটু বৃষ্টি হয়েছিল, তবে আমার এই যে কাটা মুকুট গাছটার মধ্যে অনেক সুন্দর কিন্তু ফুল ফুটেছে, একদম লাল টকটকে। তো আমার না এই কাটা মুকুটের বড় একটা গাছ ছিল, সেটা আরও বড় বড় লাল টকটকে ফুল ফুটতো, তবে ওই গাছটা মারা গিয়েছে। তো এই ফুলটাকে দেখলে আমার ওই ফুলটার কথা খুব বেশি মনে পড়ে যায়। আসলে এই গাছগুলো কিন্তু বিনা যত্নে খুব সুন্দর হয়। এই গাছগুলো কিন্তু তেমন একটা যত্ন করা লাগে না। আর গাছটার গায়ে যেহেতু সারা গায়ে কাটা, এ কারণে এটাকে একটু বুঝে শুনে এটার গায়ে আর কি হাত দিতে হয়। না হলে দেখা যায় কি কাটার আঘাত খেতে হয়। আরেকটা দেখেন জিনিস, যে আমাদের এখানে কিন্তু সুপার শপ হয়েছে আর কি, স্বপ্ন। একদম আমার বাসার নিচেই এই সুপার শপটা হয়েছে। তো আসলে জায়গার অভাবে দোকানটা একটু ছোটই হয়েছে। স্বপ্নে সচরাচর যতটা বড় থাকে বা সব ধরনের আইটেম যেমন পাওয়া যায়, এই দোকানটার মধ্যে তেমন একটা আর কি বিশাল বড় না, তো আর সচরাচর সব কিছু অন্যান্য দোকানে যেমন পাওয়া যায় এখানে আর কি সব কিছু পাওয়া যায় না। তারপরেও মোটামুটি হয়েছে ভালোই। তো টুকটাক জিনিসের জন্য আর কি চলে যাবে। তো এই দিক থেকে আমি চলে আসছি। এই তো এখন প্লেট আর বাটিগুলো ধুয়ে তারপরে এই ডিশ র্যাকটার মধ্যে ছড়া দিয়ে দিব। আজকে কাজ করতে করতে আমি আসলে এত কাজ করে ফেলেছি, আমি নিজেই পরবর্তীতে অবাক হয়ে গিয়েছি যে এতগুলো কাজ আমি কিভাবে করলাম।
কাজ যখন করি তখন মনে হয় কি যে কোনো কাজই করি নাই। কি এমন কাজ করেছি? বেশি একটা কাজ কিন্তু আমার করা হয় নাই। কিন্তু কাজগুলো করার পর যখন আমি ভিডিওটা এডিট করতে বসি, তখন আমি অবাক হয়ে যাই যে, আল্লাহ! আজকে আমি এত কাজ করেছি। কিন্তু যখন কাজগুলো করতেছিলাম তখন তো মনে হচ্ছিল যে তেমন একটা কাজ আরকি করিই নাই। তো যাই হোক, এদিক থেকে দেখেন এক ঝুড়ি থালা-বাসন কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। আর বাকিগুলো এখানে ধরছিল না বিধায় আমি আবার সেই আমার পুরাতন ডিশ র‍্যাকটার মধ্যে আরকি সবকিছু ধুয়ে আবার রেখে দিচ্ছি। সকালের নাস্তাটা একটু আটঘাট করেই করেছি। এই কারণে কিন্তু কাজের প্রতিও এনার্জি ছিল। আর আজকে কিন্তু আমি অফ ক্যামেরাতে চায়ের সাথে একটু কফি খেয়ে নিয়েছি। আসলে চায়ের সাথে কফি খেলে সেদিন কিন্তু কাজের প্রতি এনার্জিটা আমার মনে হয় খুব বেশি বেড়ে যায়। আমার আর কি বাড়ে, কার কেমন হয় তা কিন্তু আমি বলতে পারব না। তো এপাশ থেকে এখন চলে আসছি রুমে, যেহেতু এই কয়দিন ধোয়াধুয়ির কাজ করেছি, সোফার কভারগুলো আমি ধুয়ে দিয়েছি। তো জুঁইকে বলেছি যে, দেখো তুমি লাগাতে পারো কিনা। তো জুঁই কিন্তু চেষ্টা করছে যে সোফার কভারগুলো লাগিয়ে নেওয়ার জন্য। আর এই যে থাই গ্লাসটা, এটার মধ্যে কিন্তু যেহেতু সচরাচর এটা আমাকে ব্যবহার করতেই হয় প্রতিনিয়ত। একবার দরজা খুলি আরেকবার লাগাই। তো এখানে কিন্তু হাতের ছাপটা আরকি পড়ে গিয়েছে। আর ভালো লাগতেছিল না এত ছাপ পড়ার কারণে। এ কারণে কিন্তু খুব সুন্দর করে আমি পুরোটা দরজা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি। বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছে। আসলে আমরা মেয়েরা যত কাজই করি না কেন, আমরা যেমন সারাদিন কিন্তু ঘরের মধ্যে বন্দি থাকি, তারপরেও কিন্তু আমাদের মন খারাপ বলতে কোনো কথা থাকে না। আর মন তো খারাপ হয় না, তার সাথে দেখা যায় খুব আনন্দ সহকারে সংসারের কাজগুলো করে থাকি। তো এই কাজগুলো যতই করি না কেন, তো ঘরের পুরুষ মানুষটার কাছে কিন্তু মন পাওয়া খুবই কঠিন। আ তো আপনাদের একটা গল্প শোনাই। আসলে যে সমস্ত পুরুষরা বলে যে, সংসারে কি এমন কাজ করো, কোনো কাজই করো না। এমনও অনেক পুরুষ মানুষ আছে যারা কিনা দেখবেন যে শুধু আ অযথাই স্ত্রীর দোষগুলো খুঁজে বেড়ায়। আসলে একজন স্ত্রী যেটা সংসারে কতটা শ্রম দেয় সেটা কিন্তু একজন পুরুষের চোখে কখনোই পড়ে না। তারা এটাই শুধু দেখে থাকে যে একটা নারী ঘরে থাকে, রান্না করে, খায় আর ঘুমায়। এছাড়া কিন্তু এই নারীর আর কোনো কাজই নাই। তো একদিন কি করেছে, আম স্ত্রীদের আসলে অনেক দোষ, তাই না? তো এক ব্যক্তি এক বুজুর্গের কাছে গিয়ে বলল, "হুজুর, আমার স্ত্রীর অনেক দোষ।" বুজুর্গ মৃদু হেসে প্রশ্ন করলেন, "তোমার কাপড় কে ধুয়ে দেয়?" লোকটা উত্তরে বলল, "স্ত্রী।" "ঘরদোর পরিষ্কার রাখে কে?" "স্ত্রী।" "অতিথি এলে আপ্যায়ন করে কে?" "স্ত্রী।" "দিনরাত ঘর পাহারায় থাকে কে?" "স্ত্রী।" "তুমি বাইরে থাকলে সংসারের দায়িত্ব সামলায় কে?" "স্ত্রী।" "তোমার রাতের সুখ, প্রশান্তি ও ভালোবাসা দেয় কে?" "স্ত্রী।" "তুমি আজ বাবা হতে পেরেছ কার কারণে?" "স্ত্রী।" বুজুর্গ বললেন, "তোমার স্ত্রী এই সব কাজ বিনা মজুরিতে করে। কিছু না নিয়েই সব দায়িত্ব পালন করে। তুমি তোমার স্ত্রীর দোষ খুঁজছ? অথচ যদি খুঁজতেই চাও, তবে তার গুণাবলী, উপকারগুলো তোমার চোখে আনা উচিত একজন ভালো স্বামী হিসেবে।" তো দেখেন আমাদের মেয়েদের কত দোষ, তাই না? অথচ দেখেন মাস শেষে বা দিন শেষে এখান থেকে কিন্তু কোনো পারিশ্রমিক আমরা পাই না। বিনা পারিশ্রমিক ছাড়াই কিন্তু সংসারের কাজগুলো খুব ভালোবাসা দিয়ে একটা দায়িত্ব কিন্তু আমরা পালন করে থাকি। এরই নাম হচ্ছে সংসার, এরই নাম হচ্ছে একজন নারী, একজন আদর্শ মা, একজন আদর্শ স্ত্রী, ঠিক না? তো যাই হোক, এ কারণে সকল ভাইয়াদেরকে বলব যে শুধু ঘরের স্ত্রীদের দোষ না খুঁজে তাদের ভালো দিকটাও একটু খোঁজার চেষ্টা করবেন। এতে করে দেখবেন আপনার সংসারটা সুখে আর শান্তিতে ভরে উঠবে। তো এদিক থেকে আজকে আমি পর্দাগুলো আর কি পুরাতন পর্দাগুলো আর লাগালাম না। ওই পর্দাগুলো যেহেতু একটানা অনেকদিন আমি ব্যবহার করেছি, তো ওটা না দেখতে ভালো লাগতেছিল না। এ কারণে ভাবলাম যে আবার সেই পুরাতন পর্দাগুলো টানিয়ে নেই।
অনেকদিন পর পর রুমের এটা সেটা চেঞ্জ করে এদিক সেদিক করে লাগালে দেখতে কিন্তু ভালোই লাগে। যদিও আমার এই পর্দাগুলো অনেক পুরানো, এরপরও এই যে অনেক দিন পর যে লাগালাম না, এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। তো এরপর আমি বেডশিটটাও আর কি এখন বিছিয়ে দিব। তো আজকে আবার লালে লাল ভরে যাবে, পর্দার কালারও লাল, আবার বেডশিটটাও লাল। তো বেডশিটটা যেহেতু ওই বেডে বিছানো ছিল, এটা ধুয়ে আর আমি উঠাই নাই, ভাবলাম যে এই রুমেই বিছিয়ে ফেলি। আসলে আলমিরা থেকে নতুন আরেকটা বেডশিট নামাতে ভালো লাগতেছিল না, এই কারণে এই বেডশিটটাই আবার এই রুমে আমি বিছিয়ে নিয়েছি। একা হাতে আজকে এতগুলো কাজ করেছি, তারপরে কিন্তু আবার রান্নাবান্নাও করেছি। তো রান্নাবান্নাগুলো ওইভাবে আপনাদের সাথে আর শেয়ার করি নাই। আসলে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। অনেক আপুরাই দেখা যায় বড় ভিডিও দেখতে খুব বিরক্তি ফিল করেন। আর ভিডিও ছোট করার কারণ হলো কি, যেহেতু আমি রেগুলার ভিডিও দেই, তো ইদানিং কিন্তু চেষ্টা করছি যে একটু ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে আজকের ভিডিওটা বড় হবার কারণ কি, যে কাজগুলো একটানা করেছি, এখান থেকে যদি কয়েকটা কাজ আমি বাদ দিয়ে পরের ভিডিওতে আমি জোড়া দিতে পারতাম, কিন্তু এই যে ভিডিওর পরিপূর্ণতা বা ভিডিওর সৌন্দর্যটা এটা আসলে নষ্ট হয়ে যেত। এই কারণে কিন্তু আপনাদের সাথে A to Z কাজগুলো শেয়ার করতে গিয়ে ভিডিওটা বড় হয়ে গিয়েছে। এখানে দেখেন থাই গ্লাসটা এত সুন্দর পরিষ্কার হয়েছে, আবার দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এখন আমি থাই গ্লাসের এখানের পর্দাগুলো আমি লাগিয়ে নিব। সাথী আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, মাশাআল্লাহ আপু, খুব সুন্দর ভিডিও শেয়ার করেছো। তোমার ঘর গুছানো, পরিষ্কার কাজকর্ম, কাপড় চোপড় ধোয়া, গুছানো, পরিষ্কার করা, গাছ দিয়ে সাজিয়ে নিলে। আমার কাছেও গাছ দিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে আপু। তুমি আমার কমেন্ট দেখো এবং আমার কমেন্টের রিপ্লাই দিও। কথাগুলো পরিচ্ছন্নতা কাজ। অসংখ্য ধন্যবাদ আপু। আমি এই তো তোমার কমেন্টটা পড়ে দিলাম। তোমার কথাগুলো কিন্তু আমি কমেন্টের মাধ্যমে সব বলে দিলাম। আসলে কি, গাছ আমরা সবাই কম বেশি ভালোবাসি। সবাই ভালোবাসে কিনা জানি না। অনেক আপুদেরকে দেখি যে গাছের প্রতি আমার মতো একটা অন্যরকম ভালোবাসা আছে। আসলে উম আমার কাছে গাছ দিয়ে ঘর সাজাতে খুব বেশি ভালো লাগে। আর্টিফিশিয়ালও ভালো লাগে, আবার রিয়েল প্লান্টস দিয়েও কিন্তু ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এগুলো লাগানোর পর, ঝাড়াঝাড়ি করার পর আবার একটু ময়লা হয়েছে রুমটা, এই কারণে ঝাড়ু দিয়ে হালকা পাতলা ময়লাগুলো আমি ওয়াশরুমেই আর কি ঝাড়ুটা দিয়ে ফেলে দিলাম। রুমটা আমি অফ ক্যামেরাতে আমি মুছে পরিষ্কার করে নিব। আর এদিক থেকে এই যে টি টেবিলের এই কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম, তো এটাও এখন বিছিয়ে নিচ্ছি। শীতের আভাস কিন্তু মোটামুটি এখন একটু একটু পাওয়া যাচ্ছে। তো চিন্তা করলাম শীত আসার আগেই এই কাজগুলো এক এক করে করে ফেলি। আসলে ক্লিনিংয়ের কাজ আমাদের মেয়েদের কখনো শেষ হবে না। আজকে এটা পরিষ্কার করছি, কাল আরেকটা হয়ে যাবে। এইভাবে কিন্তু প্রতিদিন আমাদেরকে ক্লিনিংয়ের কাজগুলো করতে হয়। এখানের এই যে বক্সের উপর যে রুমালগুলো, এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। আর সাদা জিনিস আমি তেমন একটা ময়লা হতে দেই না, আমার কাছে আর কি ভালো লাগে না। তো বক্সগুলো আমি সব সময় এরকম সাদা রুমাল দিয়ে তারপর ঢেকে রাখি। তো আমি কিন্তু কাজগুলো 19 মিনিটে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই কাজগুলো আমার যে করতে কতটা সময় লেগেছে সেটা আমিই ভালো জানি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে গিয়েছে এই কাজগুলো করতে। তো এখানে এই যে পাতার গাছটা, এটা কিন্তু আস্তে আস্তে মাশাআল্লাহ খুব সুন্দর গ্রো করেছে। আর পাতাগুলোর উপর যেহেতু ধুলাবালি পড়েছে, এই কারণে কিন্তু পাতাগুলো আমি একটা রুমালের সাহায্যে খুব ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। এরপর আর কি একটু পানি স্প্রে করে দিব। এতে করে দেখা যায় কি, পাতাগুলো খুব সুন্দর সতেজ থাকবে, আবার দেখতেও ভালো লাগবে। সংসারের কাজে যখন হাত দেই তখন চিন্তা করি যে এই কাজটা করব, আর এই আরেকটা কাজ করব না, এটা দেখতে কেমন দেখায়। একই ঘরের ভিতরে যখন অনেকগুলো কাজ করে থাকি, চোখের সামনে যেটা মনে হয় যে না এই জিনিসটা ক্লিন করা দরকার, সেটা কিন্তু আমি ক্লিন না করা পর্যন্ত একটু স্বস্তি পাই না, যতক্ষণ পর্যন্ত ক্লিন আর কি না করব।
তো যেহেতু আজকে এই রুমের কাজকর্মগুলোই বেশি করছি, এই কারণে চেষ্টা করছি এই রুমের যত যা আছে সব কিছু সুন্দর করে ক্লিন করে নেওয়ার জন্য। আমি কিন্তু পর্দাগুলো লাগানোর আগে জানালাটাও খুব ভালো করে আমি একবার গ্রিলগুলো পরিষ্কার করে নিয়েছি। থাই গ্লাসগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এরপর তো দেখতে পেলেন যে দরজার বড় থাই গ্লাসটাও পরিষ্কার করে ফেলেছি। তো একবারে A to Z এই রুমের যত রকমের কাজ আছে সব কিছুই কিন্তু আমি করে ফেলেছি। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মনের মধ্যে যে কতটা প্রশান্তি দেয় সেটা কিন্তু আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার যে সকল আপুরা আমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, একমাত্র তারাই সেই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। আমি একবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার ঘর-দুয়ার অগুছালো এটা আমি কখনোই মানতে পারি না বা মানতে পারবোও না। আমার কথা আমি একবেলা কম খাবো, তবে আমার ঘর-দুয়ার সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো যাই হোক, আমি রুমটা খুব সুন্দর করে ক্লিন করে চলে আসছি ওয়াশিং মেশিনের কাছে। ওয়াশিং মেশিনের পর্দাটা আমি ধুয়ে দিয়েছিলাম। তো এখন ওয়াশিং মেশিনের পর্দাটাও আমি এখানে আরকি দিয়ে দিব। আর তার সাথে ওয়াশিং মেশিনের উপর যা যা আছে এগুলো আমি গুছিয়ে নেব। আমার না অ্যাকোরিয়ামের টা একেবারে অন্ধকার হয়ে আছে। আসলে যে লাইটটা, এই লাইটটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো একটা লাইট আরকি আনতে হবে। জবার বাবাকে বলেছি যে লাইটটা নিয়ে আসার জন্য। তো সে আরকি বলেছে যে ঠিক আছে, সময় সুযোগ করে সে আমাকে লাইট এনে দিবে। আমি যে বাসা থেকে বের হব, আসলে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর দুপুরে খাওয়া-দাওয়া করে যখন একটু বিছানায় যাই, তখন বিশ্বাস করেন আমার গা হাত পা একেবারে ছেড়ে দেয়। যদিও ঘুম তেমন একটা আসে না, ৫ থেকে ১০ মিনিট হয়তোবা আমি ঘুমাই। এরপর হঠাৎ করে আবার জেগে যাই। তো ওইভাবে যে আছে না যে ০.৫ ঘন্টা ১ ঘন্টা দুপুর দিকে একটা ঘুম দেয়া, ওই ঘুমটা কিন্তু দেয়া হয় না। আর এই যে দেখেন ওয়াশিং মেশিন পরিষ্কার করতে, করতে আবার ফ্রিজটাও পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আমার কাছে মনে হয় কি, কাজ এমন একটা জিনিস, একটার সাথে আরেকটা আরকি রিলেটেড। একটা করতে গেলে আরেকটা এমনিতেই হাতের কাছে চলে আসে। তো শীতের আগে, আগেই চিন্তা করতেছি যে যত ক্লিনিং এর কাজগুলো আছে আমি সব কিছু এক, এক করে, করে ফেলবো। আচ্ছা, একজন আপু আমাকে কমেন্ট করেছে আনিসুর রহমান আইডি থেকে। আপু লিখেছিল, "আপু তোমার কি ছেলে নাই?" আপু হয়তোবা আমার নতুন ভিডিও দেখছে। কারণ আমার পুরাতন যে সকল আপুরা আছে তারা সবাই জানে যে না, আমার কোনো ছেলে নাই। আমার ২ টা মেয়ে। আমার বড় মেয়ে জবা, ছোট মেয়ে জুঁই। তো এই তো আমার এই ২ টা কন্যাই আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তো যাই হোক, আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকেন, আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন। এদিক থেকে সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। আমার ইচ্ছে করে যে আমি অনেক কিছু দিয়ে আমার ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে সাজাই। তবে যেকোনো জিনিসের জন্য আসলে চাইলে কিন্তু হুটহাট করে করা যায় না। অনেকটা ধৈর্য ধরতে হয়। আমি কিন্তু দেখা যায় কি যে একেকটা মানুষ একেকটা জিনিসের জন্য কিন্তু পাগল থাকে। কেউ ঘর সাজাতে পছন্দ করে, কেউ গহনা কিনতে পছন্দ করে, কেউ দেখবেন যে প্রচুর জামাকাপড় কিনতে পছন্দ করে। আবার কেউ দেখবেন যে ঘরের এটা সেটা আ অনেক কিছু আছে না? তো আর্টিফিশিয়াল জিনিস বলেন, এ ধরনের জিনিস দিয়েও ঘর সাজাতে বেশি পছন্দ করে। একেকটা মানুষের পছন্দ কিন্তু একেক রকম। তো আমার কেমন ইচ্ছা, আমার শুধু লাগে যে কি কিনবো, কি কিনে আমি ঘরটাকে কোথায় কিভাবে সাজাবো, যেটা কিনা দেখতে আমার কাছে ভালো লাগবে। আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আমি লাগিয়ে নিলাম। তো আমার কিন্তু ইদানিং খুব কেনাকাটা করতে ইচ্ছে করতেছে। জবার বাবাকে বলেছি আমাকে টাকা দাও, আমি এটা সেটা কিনবো। সে আমাকে বারবার বলতেছে যে পরে, এখন না, এই মুহূর্তে কোনো কিছু কেনাকাটা করা যাবে না। যাই হোক, ধৈর্য ধরে আছি। আর কথা বলতে, বলতে রান্নাবান্নাও শেষ করে ফেলেছি। তো সময় সুযোগ হলে আরকি কেনাকাটা করব। আর আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।